আমি পিসাব চরমনাইকে আপন বানাইয়া লইছি, জিনার খাতিরে মদিনাওয়ালার ঘেরান আমি পাইছি। আমি এমন ব্যক্তির কোনদিন আমি ভুলতে পারবো না। দেখবেন একদল আল্লাহর পাগল পারা বন্দারা, সব মানুষ বইরা ঘুমায়, একদল আমার খোদার পাগলের গহীন রজনী জাগিয়া তাহাজ্জুদে নামাজ পড়িয়া নামাজের মুসল্লায় বসিয়া গুনগুন 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 কইরা আমার মাওলার জিকির করার দুই চোখের পানিগুলো টপ 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 করিয়া জ্বরে আর পরে কান্দে আর কয়, মাবুদ গো তোমারে বুঝি আমি পাইলাম না। তিরে ফরকাত সে वो दिल गमज़दा इतना चुरो रुखना रुखना हर के गुया खानाए জাম্বুরাত। ও মাবুদ গো, তোমার পাগলের দিকে তাকাইয়া দেখো, তোমার তালাশে বুঝে তোমার একদল আশেক মানুষ, তার দিলটা বল্লার বাসার মতো চাকনাচুর হয়ে গেছে। বল্লার বাসা যখন ছিদ্রি ছিদ্রি থাকে, আল্লাহ তোমার তালাশে তোমার প্রেমে পড়ে তোমার একদল আশেক মানুষগুলা শেষ রাতে জাগিয়া তোমার নামের জিকির করে আর তোমারে তালাশ করে, মাওলা তুমি কই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যখন কলেমার জিকির করতেছে, চাচা ঘরের বাহিরে আসিয়া শুনে আমার বাতিজার ঘরের মধ্যে আমার দুশ্মন মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। দুশ্মনের আওয়াজ শুনিয়া পছন্দ লাগে নাই, ডাকদা বলে, আব্দুল্লাহ তোর ঘরের মধ্যে তোর সঙ্গে কে? আব্দুল্লাহ জবাব দে, চাচা আমার সঙ্গে আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একা। বলে, তোর ঘরের মধ্যে মুহাম্মদের কলেমার জিকিরের আওয়াজ পাওয়া যায়, আমার দুশ্মনের আওয়াজ আমার বাড়িতে হইব, তামাইনা নেওয়া যায় না, বল তোর সঙ্গে কে দ্বিতীয় জন? আব্দুল্লাহ কান্দে আর কই, চাচা আমার ঘরের মধ্যে কেউ নাই, আপনাদের দুশ্মন মনে করেন গো চাচা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন এত মায়ার মানুষ, এত মমতার মানুষ জগতে আর কেউ নাই। আমি ওনার প্রেমে পইরা পইরা নিছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার বিদ্বেষী চাচা ডাকদা বলে, বাতিজা আব্দুল্লাহ বল, মুহাম্মদের কলেমা ছাড়বি কিনা বল। যদি মুহাম্মদের কলেমা না ছাড়স, করে চাবুকের আঘাতে বেত্রাঘাত করে জর্জরিত করে দেওয়া হবে। আব্দুল্লাহ ডাকদা বলে, চাচা যান, যত মারার মারেন, যত গালি দেন, যত ব্যথা দুঃখে দেন না কেন, চাচা গো আমি তো এই কলেমা কোনোদিন ছাড়তে পারবো না। ও বাইরা আমার, কত লোকে কত কথা আপনারে বলছে, কত লোকে রাস্তা হাঁটতে গেলে কইছে এই কাম কইলো না, ওই কাম কইলো না, এরকম ভাবে চলল না। আর আপনি জবাব দিয়েছেন, দুনিয়া থাক বাজার, আমি পিসাব চরমনাইকে আপন বানাইয়া লইছি, জিনার খাতিরে মদিনাওয়ালার ঘেরান আমি পাইছি। আমি এমন ব্যক্তির কোনদিন আমি ভুলতে পারবো না। আব্দুল্লাহ কলেমা ছাড়ে না, চাচা রাগ কইরা গোসা করে চাবুক একটা হাতের মধ্যে নিয়ে বাতিজার গায়ে বেত্রাঘাত করতে আরম্ভ করে দিলেন। বেত্রাঘাতের আঘাতে আব্দুল্লাহর বদন দিয়া রক্ত বাহিরে প্রবাহিত হয়। চাচা ডাক ডাকে, বল মুহাম্মদের কলেমা ছাড়বি নি? আব্দুল্লাহ বলে, চাচা একটা বিন্দু রক্ত আমার গায়ে থাকা অবস্থায় খোদার কসম কইরা কই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনদিন ভুলতে পারবো না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফিকুহু ফিদ্দিন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তারে আল্লাহ দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় এই দ্বীনি মজমায়, ওলিদের মজমায় বসতে সুযোগ নসিব করেছেন। যদি আল্লাহ তাআলা ভালো না বাসতেন এই মজমায়, এই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ তাআলা যে আনছেন এই জন্য খুশি। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। ও বন্ধুরা আমার, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দেয় কেউ তারে গুমরাহ করতে পারে না। সব মসজিদের মধ্যে জুমার নামাজের সময়
খতিব সাহেব মিম্বরে দাঁড়াইয়া, খতিব সাহেব আমাদের দিকে তাকাইয়া একটা শব্দ কয়, সব মসজিদে দুনিয়ার সব খতিবরাই পড়ে, সেই খতিবের আওয়াজটা আমরাও শুনি এবং বলি। আমি কিছু অংশ বলবো, বাকি অংশ আপনাদের কাছ থেকে আমি শেয়ার নিব। খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় খুতবা হাতের মধ্যে লইয়া পরে ফালা মুদিল্লাহু ওয়া ইউদলিলুহু ফালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে বুঝা গেছে আপনারা জুমার নামাজের মধ্যে যান, নেতা না। নেতা যারা এরা জুমার নামাজে যায় দুইটা কথা কোয়ার লেগিয়া, নেতারা ওয়াজ আসে দুইটা ওয়াজ করার লেগিয়া। আর সাধারণ আপামর জনগণ যারা একমাত্র মালিকের তালাশে ব্যস্ত, এরা শুধু মালিককেই তালাশ করে। মাতবুরি আমার এত দরকার নাই, মাতবুরির মধ্যে আল্লাহরে পাওয়া যাইতো না। মাতবুরির মধ্যখানে যদি দিন বোঝা যায়, আল্লাহকে খুশি করে রাখা যায়। খতিব সাহেব মিম্বরে দাঁড়াইয়া এই শব্দ যখন বলে ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলুহু ফালা, আল্লাহ তাআলা যারে পছন্দ করে তারে হেদায়েত দিয়া দেয়। আল্লাহ তাআলা যারে হেদায়েত দেয় না, পছন্দ করে না, দুনিয়ার কোন মানুষ তারে হেদায়েত দিবার পারে না। সব মসজিদের খতিব সাহেবরা জুমার নামাজের দিন এই শব্দগুলা বলে। যত লোকে জুমার নামাজ পড়তে আছে সবগুলি কি ফজর নামাজ পড়ে? যত লোকে জুমায় আসছে আগামী দিন মসজিদে যাইব, সবগুলো মানুষকে ফজর নামাজ পড়বো? আমার ফোরকান ভাই বইলা গেছে ফজর নামাজ মাগরিব আর এশার কথা মাতবরির হিসাব দিয়া। সব কিছু বলা যায়, মাতবরি করা যায়, কিন্তু কোরআন হাদিসের মধ্যে হইতে পরিষ্কার পরিশুদ্ধ ব্যবস্থা করা সবার জন্য সম্ভব না। আজকে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য, রাস্তা বাতায়া দেওয়ার জন্য জমানার কুতুবের আওলাদ মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব আমাদের মাঝে আসতেছেন কিছু পরকালের কথা ভাবে ঔষধ দিয়া যাওয়ার জন্য। যার কিসমত বালা সেই মানুষগুলো হেদায়েতের রাস্তা গ্রহণ করবে, হেদায়েতের রাস্তা ধরব। আর যার কপাল খারাপ হাজারা বুঝাইলেও তার বুঝ হবে না। ওই এলাকার বন্ধু বান্ধবেরা, একদল বন্ধু বান্ধব মুরব্বীরা তোমরা আসো, পিসাব চরমায় মুফতি ফয়জুল করিমের শেকায়েত করতে পারো, বদনাম করতে পারো, গালাগালি করতে পারো। ফেসবুকের মধ্যে কত রঙের লেখা তোমরা লেখো, ফেসবুকে পাইয়া তোমরা কত সমালোচনা পিসাব চরমায় করো, সমালোচনা করতে পারবা। ইনার মতো একজন মানুষ তালাশ করে পাওয়া বড় দুষ্কর। যেই মানুষটার সান্নিধ্যে যাওয়ার পরে কত মদখোর, কত জুয়াখোর, কত বাটপার, কত চিটার, কত দাড়ি কামাইনা, কত লম্বা চুল রাখুইনা, কত বেপরদা, কত খারাপ মানুষ, কত বেনামাজি মানুষগুলা, বেরোজগার মানুষগুলা, ইনার সান্নিধ্যে যাওয়ার পরে যার হাতের মধ্যে ছিল জুয়ার গুটি, তার হাতের মধ্যে আল্লাহর ফজল করে আসছে আজকে তসবির গুটি। যার হাতে ছিল জুয়ার, যার হাতে ছিল তাস, তার হাতে আসছে আজকে দ্বীনের কিতাব। যার মাথার মধ্যে ছিল লম্বা লম্বা চুল, তার মাথার মধ্যে উঠছে আজকাল নবীর সুন্নতের পাগড়ি। হায় হায় ভাইরা বন্ধুরা আমার, সকালে একবার দাড়ি কামাইছে, বিকালে আর একবার না কামাইলে কেমন যেন মনে হয়। পিসাব চরমনে ফয়জুল করিমের সান্নিধ্যে যাওয়ার কারণে এই মানুষটার এমন অবস্থা হয়েছে, জীবন দিতে রাজি আছেন, দাড়ির মধ্যে খুর দিতে রাজি নাই। তোমরা শেকায়েত করবার ভাড়া, বদনাম করবার ভাড়া, গালি দিবার পারবা, কিন্তু পিসাব চরমনের মতন একজন মানুষ দ্বিতীয় জন বাংলার জমিনে তালাশ করে পাওয়া বড় কষ্টকর ব্যাপার। ওই এলাকার বন্ধু বান্ধবেরা অল্পক্ষণ সময়ের মাঝে পিসাব চরমনের মঞ্চে আসতেছেন। আপনারা মনে মনে বলবেন যে হুজুর কখন আসবো, হুজুর একটু এলান দিয়া দিয়েন। হুজুর যে কখন আসবে এলান হবে না, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে উনি মন চাইসা দোয়া কইরা আলোচনা আরম্ভ করে দিবেন। বন্ধু অল্প সময়ের মধ্যে আসতেছে, যে যেখানে আসো রে বন্ধু একটু সময়ের জন্য আসো, বসো, মজবানে আল্লাহর পাগলদের সঙ্গে মিলিয়ে যাও। আল্লাহর পাগলেরা কত দূর থেকে কষ্ট স্বীকার করে মাহফিল আসছে, আর তোমার ভাগ্য খারাপ,
এই জন্য তুমি এই মজমে আসতেও পারো না, বসতেও পারলা না। হায় হায় বন্ধুরা আমার, যাকে মাওলা পছন্দ করে, বুখারীর আলোচনা, দয়াল নবীজির মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, একটা বাচ্চা ছেলের নাম আব্দুল্লাহ, ইমানের কলেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ গোপনে পড়ছে, কেউ যেন না জানে। বাবা নাই দুনিয়ায়, মা কলেমা বিদ্বেষী, চাচা হইল ইসলামের শত্রু। চাচার বাড়িতে আব্দুল্লাহ থাকে, কাজ কাম করে আর সংসার চলে আর খায়। একদিন গহীন রজনীতে আব্দুল্লাহ ঘরের মধ্যে বৈশা বৈশা পাগলদের মতন এরকম ভাব নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ জিকির করতেছে, যেমন দেখবেন একদল আল্লাহর পাগল পারা বন্দারা, সব মানুষ পইরা ঘুমায়, একদল আমার খোদার পাগলের গহীন রজনী জাগিয়া তাহাজ্জুদে নামাজ পড়িয়া, নামাজের মুসল্লায় বসিয়া গুনগুন 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 কইরা আমার মাওলার জিকির করার দুই চোখের পানিগুলো টপ 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 করিয়া জ্বরে আর পরে কান্দে আর কয়, মাবুদ গো, তোমারে বুঝি আমি পাইলাম না, তিরে ফরকাত সে वो दिल गमज़दा इतना चुरो रुखना रुखना हर के गुया খানায় জাম্বুরাত। ও মাবুদ গো, তোমার পাগলের দিকে তাকাইয়া দেখো, তোমার তালাশে বুঝিয়া তোমার একদল আশেক মানুষ, তার দিলটা বল্লার বাসার মতো চাকনাচুর হয়ে গেছে। বল্লার বাসা যখন ছিদ্রি ছিদ্রি থাকে, আল্লাহ তোমার তালাশে, তোমার প্রেমে পড়িয়া তোমার একদল আশেক মানুষগুলা শেষ সাথে জাগিয়া তোমার নামের জিকির করে আর তোমারে তালাশ করে, মাওলা তুমি কই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যখন কলেমার জিকির করতেছে, চাচা ঘরের বাহিরে আসিয়া শুনে, আমার বাতিজার ঘরের মধ্যে আমার দুশ্মন মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। দুশ্মনের আওয়াজ শুনিয়া পছন্দ লাগে নাই, ডাকদা বলে, আব্দুল্লাহ তোর ঘরের মধ্যে তোর সঙ্গে কে? আব্দুল্লাহ জবাব দে, চাচা আমার সঙ্গে আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একা। বলে, তোর ঘরের মধ্যে মুহাম্মদের কলেমার জিকিরের আওয়াজ পাওয়া যায়, আমার দুশ্মনের আওয়াজ আমার বাড়িতে হইব, তামাইনা নেওয়া যায় না, বল তোর সঙ্গে কে দ্বিতীয় জন? আব্দুল্লাহ কান্দে আর কই, চাচা আমার ঘরের মধ্যে কেউ নাই, আপনাদের দুশ্মন মনে করেন গো চাচা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন এত মায়ার মানুষ, এত মমতার মানুষ জগতে আর কেউ নাই। আমি ওনার প্রেমে পইরা পইরা নিছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার বিদ্বেষী চাচা ডাকদা বলে, বাতিজাব আব্দুল্লাহ বল, মুহাম্মদের কলেমা ছাড়বি কিনা বল। যদি মুহাম্মদের কলেমা না ছাড় করে চাবুকের আঘাতে বেত্রাঘাত করে জর্জরিত করে দেওয়া হবে। আব্দুল্লাহ ডাকদা বলে, চাচা যান, যত মারার মারেন, যত গালি দেন, যত ব্যথা দুঃখে দেন না কেন, চাচা গো আমি তো এই কলেমা কোনোদিন ছাড়তে পারবো না। ও বাইরে আমার, কত লোকে কত কথা আপনারে বলছে, কত লোকে রাস্তা হাঁটতে গেলে কইছে এই কাম কইলো না, ওই কাম কইলো না, এরকম ভাবে চলল না। আর আপনি জবাব দিয়েছেন, দুনিয়া থাক বাজার, আমি পিসাব চরমনাইকে আপন বানাইয়া লইছি, জিনার খাতিরে মদিনাওয়ালার ঘেরান আমি পাইছি। আমি এমন ব্যক্তির কোনদিন আমি ভুলতে পারবো না। আব্দুল্লাহ কলেমা ছাড়ে না, চাচার রাগ কইরা গোসা করে চাবুক একটা হাতের মধ্যে নিয়ে বাতিজার গায়ে বেত্রাঘাত করতে আরম্ভ করে দিলেন। বেত্রাঘাতের আঘাতে আব্দুল্লাহর বদন দিয়া রক্ত বাহিরে প্রবাহিত হয়। চাচা ডাক ডাকে, বল মুহাম্মদের কলেমা ছাড়বি নি? আব্দুল্লাহ বলে, চাচা একটা বিন্দু রক্ত আমার গায়ে থাকা অবস্থায় খোদার কসম কইরা কই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনদিন ভুলতে পারবো না।
ও আল্লাহর পাগলেরা, ও নবীজির আশিক রাসূল উম্মতেরা, আব্দুল্লাহ কলেমার আঘাতে জর্জরি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। বদন দিয়া রক্ত ঝরতে, শীতকালের রাত্র, বাতিদার গায়ে রক্ত দেখা চাচার মনের মধ্যে একটু মায়া লাগছে। গর্তে ধাক্কা দিয়া বাহির করে জামা কাপড়গুলো খুলিয়া উলঙ্গ বানাইয়া বাড়িতে তাড়াইয়া দিছে। আব্দুল্লাহ মনে মনে ভাবতে, কই যামু, কার কাছে যামু, কার কাছে গিয়ে কে আমার কথা শুনবো? সবই আমার দুশ্মন। এই দুনিয়ার মধ্যে মার মতো আপন আর কেহ নাই। মার কাছে, মার ঘরের দরজা ধরিয়া আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আর আস্তে আস্তে ডাক দে, মা মা গো মা। আব্দুল্লাহর আওয়াজ শুইনা তার মার ঘুম ভাঙছে। ডাকদা জিজ্ঞাসা করে, কে রে? মা গো, আমি তোমার আব্দুল্লাহ ছিলাম। মা জবাব দে, তোর সঙ্গে কলেমার, মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। শত্রু রে কি সঙ্গে নিয়ে আসছনি? আব্দুল্লাহ ডাক দেখো, না মা, শত্রু নিয়ে আসি নাই। যারে তুমি শত্রু কো তার মতন বন্ধু জগতে আর কেহ নাই।